নমস্কার। দেখো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি, তবে হ্যাঁ একদম সকাল সকাল আসতে পারিনি। আমি অবশ্য আজকে একটু বেলাতে এসেছি। বেলা বলতে এখন ঘড়িতে 11:30 বাজে। হ্যাঁ, তোমরা তো জানোই যে রুদ্র স্কুল যাওয়ার পরে আমি মাছটায় হাত দিই। তো যদিও আজকে ওর স্কুলটা নেই, ও বাড়িতেই আছে, তবুও সেই টাইমটাই যেন ধরে রেখেছি। তো দেখো আমি আজকে বোয়াল মাছ রান্না করব। হ্যাঁ, বোয়াল মাছ। তবে বোয়াল মাছে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, মায়ের হাতের বোয়াল মাছটা যেন বেশি ভালো লাগে। কিন্তু মা তো বাড়িতে আছে আর আমার কাছে নেই, তো কিছু করার নেই, মায়ের কথা মনে করে রান্না করে খেতে হবে। তো যাই হোক, চলো, মার কাছ থেকেই শুনেছি যে বোয়াল মাছে যখন নুন হলুদ দিবি তখন একটু সর্ষের তেল বেশি করে দিয়ে মাছটা ভাজবি। তো সেটাই মার কথা মনে করেই বলতে পারো যে মাছটা যখন নুন হলুদ দিলাম, সর্ষের তেল দিয়ে মাছটা ভাজছি, কেননা মাছের এই যে কড়াইতে যখন দেবো মাছটা ছিটে, তো সেই কারণে তেলটা গায়ে ছিটবে। তো এর জন্য আমি একটু অবশ্য মাছটা ঢাকা দিয়ে ভাজা করেছি, কিন্তু ঢাকনা দেওয়াটা সেটা তোমাদের ভিডিওটা তোলা হয়নি জন্য আর দেখাতে পারিনি। তো যাই হোক, মাছগুলো বেশ দেখে খুব ভালোও লেগেছে, মনের মতন করে মাছগুলো এনেছে। তো এদিকে মশলাগুলো চলো রেডি করে ফেলি। এদিকে আমি মশলা রেডি করবো। এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একটা বাটিতে দেখো মিক্স করে রেখে দিয়েছি। তো এটাই আমি মাছে দেবো। তো এদিকে আমি কড়াইতে দেখো মশলাটা বসিয়েও দিয়েছি, আর একটা কড়াইতে সাইডে ডালও রাখা আছে। ডাল ভাতটা তো জানোই আমি একটু তাড়াতাড়ি করে ফেলি, আর একটু মাছটা লেটে করছি। এদিকে আলুটা, মাছের জন্য আলুটাও দেখো ভেজে রেখে দিয়েছিলাম। সেই ভাজা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে ফেললাম। আমরা যেভাবে এমনি রান্না করি একই রকম প্রসেসে রান্না করলাম, ওই জন্য আমি তোমাদের আর নতুন করে দেখালাম না। তো এদিকে মাছটা যে ভেজে রেখেছি, এই যে দেখো। আর তোমরা তো জানো বিড়ালে উপদ্রব, তাই মাছটাই রেখেছি জন্য আমি একদম এখান থেকে নড়তেই পারছি না। এদিকে দেখো মাছে মশলাটা কষানো হয়ে গেছে, জল আমি দিয়ে ফেলেছি। এই যে দেখো মাছটাতে জলটা দিলাম, ঠিক একটু বেশি দিলাম, আলুটা একটু সেদ্ধ হবে এবং মাছটাও পরে এর মধ্যে দিয়ে ফুটাবো। তার জন্য একটু বলতে পারো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার তরকারিটা সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ যখন হয়ে গেল তখন আমি এই যে বোয়াল মাছগুলো দিয়ে দিলাম, মাথাটাও দিয়ে দিয়েছি। তো আজকে আমার এটাই রান্না বান্না। আর এদিকে রুদ্রর বাবা কি করছে দেখো বন্ধুরা। রুদ্রর বাবা যে বর্ষার দিন তো গাছের পাতাগুলো চালে পড়েছে, সেটা পরিষ্কার করছে। আর এইসব করতে করতে, টুকটাক কাজ করতে করতে রান্না দেখো আমার মোটামুটি হয়েই গেছে। মাছের ঝোলের কালারটা দেখেছো এত সুন্দর হয়েছে কি বলবো। আর এদিকে রুদ্র দেখো কি করছে, চান ঠান করে এসে ওর একটু চুলটা বেশ ছোটো থেকে স্টাইল করে, তো সেটাই করে দেখাচ্ছিল। এই করে আমরা বিকালে একটু কোন্নগর গেছিলাম। তো সেখানে একটু কাজ সেরে তারপরে রুদ্র আর আমি, সন্ধ্যা হয়ে গেল সেখান থেকে। সন্ধ্যা হয়ে এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রুদ্র অবশ্য ব্যাগটা নিয়েছে, বললো মা আমি একটা ব্যাগ নিই, তুমি একটা ব্যাগ নাও। তো ও একটা ব্যাগ নিল আর আমার আগে আগে হাঁটতে শুরু করলো। আর ও তো জানোই আমার সাথে যাওয়া মানে ও বলবে মা কেক খাবো। অবশ্য আমার সাথে কেন, ওর বাবার সাথে, ওর একটাই জিনিস, ও কেক খাবে। বাইরে গেলে অন্য কিছু খাওয়ার কথা ভাবতেই যেন পারে না। তো আমি ওকে এই দোকানটাতে এর আগেও এনেছি, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো আজকে আমি সেই দোকানটাতে নিয়ে আসলাম। ওকে বললাম যে তুই কেক সবসময় খাস, আজকে অন্য কিছু একটু ট্রাই করে দেখ। তো প্যাটিস কেকেরই মতন কিন্তু প্যাটিস। তো বললাম এটা খেয়ে নে, এটা খেয়ে দেখ, সবসময় এক খাবার খেতে নেই, অন্যরকম খাবারও খেতে হয়। তো ও খাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে তারপরে কি বলো তো চোখে পড়লো, ওই যে দেখো তারকেশ্বর থেকে সব জল ঢেলে আসছে, বেশ দেখতে ভালোও লাগছে। আর এই দিক দিয়ে তারকেশ্বর থেকে আসলো, এখান থেকে কিন্তু তারকেশ্বর খুব একটা দূরত্ব নয়, এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে আছে সেই তারকেশ্বর। তো তারা যে হেঁটে হেঁটে আসছে, তাদের হাঁটা দেখেই বুঝতে পারলাম যে তাদের শরীরটা কত ক্লান্ত হয়ে গেছে। তো এদিকে চলো বাজারঘাট আছে, তো বাজারঘাটটা, তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু কালকে হয়েছিল। তো আজকে বৃষ্টি হয়নি তো কি হয়েছে দেখো, রাস্তায় কিন্তু জল আছেই। তো জলটা যেহেতু কম আছে জন্য এদিক দিয়েই যাচ্ছি। জল বেশি থাকলে একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এটা হচ্ছে কোন্নগরের গলাপনের নিচে বলে, যাই হোক। আর এখান থেকে দেখো যাওয়ার সময় একজন খুব ঝগড়া করছিল, কেন জানো না, জল পাড়িয়ে সে যাবে না। মানে এই যে একটু উঁচা জায়গা আছে এদিক দিয়ে যাবে, রং সাইড দিয়ে যাবে, তবুও সে জল পাড়িয়ে যাবে না, এই নিয়ে ঝগড়া করছিল। হয় না, একটা মানুষ এক এক রকম হয়। তো যাই হোক, অনেক রকম রাস্তাঘাটে বেরোলে তো অনেক রকম মানুষ, অনেক কিছুই দেখা যায়। সেই সব দেখতে দেখতে চলতে চলতে দেখো আমরা কোন্নগর স্টেশনের দিকে চলে যাচ্ছি। চলো।
আসছে যাচ্ছে, আওয়াজ আসছে। আর রুদ্র বায়না করে না এখন যে একটু ট্রেন দেখবো, এখন একটু বড় হয়ে যাচ্ছে। সে যাই হোক, চলো। তারপরে ওই যে দেখো দূরে রুদ্রের বাবা দাঁড়িয়ে আছে, এইখানে রুদ্রের বাবা দাঁড়িয়ে আছে, সিঙ্গারা খাচ্ছে। তো জিজ্ঞাসা করলো খাবো নাকি, তো রুদ্র যেহেতু খেয়েছে জন্য ও কিছু খেলো না। তো রুদ্র বাবা সিঙ্গারা খেলো এবং আমিও একটা খেলাম, বেশ ভালো লাগে। এর আগের দিনও একদিন খেয়েছিলাম, বেশ চাটনিটা বেশ ভালো দেয়, 2 রকম চাটনি দেয়, গ্রিন এবং রেড। গ্রিন চাটনিটা বেশ ভালো লাগে। এই দিয়ে সিঙ্গারাটা খেয়ে দিয়ে চলো তারপরে আবার বাড়ির দিকে এসে টুকটাক কাজ সেরে আজকে রাতে কি করলাম বলো তো। রাতে এই যে একটু দেখো ফেনা ভাত করেছি, অনেক দিন পর আজকে ফেনা ভাত করেছি। আর তোমরা কে কে ফেনা ভাত খেতে পছন্দ করো একটু বলবে। সাথে যা একটু সবজি ছিল, একটু ঢ্যাঁড়স, একটু বটবটি, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ফেনা ভাতটা করেছি। সাথে একটু ঘি নিয়ে নেব, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।